হ্যালো বন্ধুরা, আমার ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমাদের নিরামিষ ছিল, তাই তোমাদের দাদা ভাই বাজার থেকে এই সবজিগুলো নিয়ে আসছে। আমি মামিকে বললাম আটার কাইটা খুলে দাও, মামি আটার কাইটা খুলে দিল। আর ওদিক দিয়ে আমি নাস্তা বানানো শুরু করলাম, আর মামিকে বললাম যাও মামি বিছনাটা গুছিয়ে দাও, দুই ঘরে বিছনার চাদরটা আজকে উঠিয়ে দাও। আজকে নিরামিষের দিন বিছনার চাদরটা দুই ঘরে উঠিয়ে দিল মামি। তারপর তোমার দাদাকে বললাম সকালের পূজাটা দিয়ে দাও। এখানে আমি প্রসাদ খাওয়ার জন্য আমাকে ডাক দিল, তোমার দাদা আমাকে প্রসাদ দিল। তো বন্ধুরা, আমাদের সকালের মেনু ছিল রুটি, সবজি আর আম। তো আমি নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে তো চা না খেলে হয়। চা খাওয়ার পরে তো আর জিরানোর কোনো সিন নেই, কাপড় চোপড় ধুলাম। ধোয়ার পরে রান্নার জন্য আবার প্রস্তুতি নিলাম। এখানে আমার ডাল সম্বার হয়ে গেছে, শুকর ডাল, তারপরে পুঁই শাক। দেখো বন্ধুরা, পুঁই শাক আজকে বড়ি দিয়ে রান্না করবো। বড়িগুলো ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর আমার পুঁই শাকের তরকারি প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমার পুঁই শাকের তরকারি শেষ। তারপরে ভাবছি সয়াবিন রান্না করবো। সয়াবিন আমার ছেলের অনেক পছন্দ। তো নিরামিষ তর তো চলেই না, নিরামিষের দিনে যা করে বন্ধুরা জানো, বাসায় পুরো অশান্তি লেগে যায় আমার ছেলে আর মেয়েকে নিয়ে। আমার ছেলে নিরামিষের দিন পাঁপড় ছাড়ার হয়ই নাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। নিরামিষের দিনে এই রান্না করেছি। তো বন্ধুরা, আজকে অনেক মন চাচ্ছে একটু মন্দিরে যেতে, খুব মাকে দর্শন করতে ইচ্ছে করছে, তাই তাড়াতাড়ি স্নান সেরে নিলাম। স্নান সেরে তুলসীর তলায় একটু নমস্কার করলাম বন্ধুরা। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, এখন ভাবছি একবারে পুজোটা দিয়েই তারপরে মন্দিরে যাব। তো এখানে আমার পুজো শেষ হয়ে গেল, তারপরে মেয়েকে প্রসাদ দিলাম, তারপরে আমি চলে গেলাম মন্দিরে। এখানে আমার ফাইনালে আমার দিদির সাথে দেখা হয়ে গেল। আমার একটা বড় দিদি, খুব ভালো মনের মানুষ, অনেকদিন পর দেখা হলো। দেখো বন্ধুরা, তারপর মার জন্য ভোগ কিনলাম, মার জন্য ভোগ কিনে মোমবাতি আগরবাতি নিলাম। দেখো আমাদের মন্দির, আমাদের মা মানে সবারই মা। তো বন্ধুরা দেখো, যারা দূর থেকে দেখছো মাকে নমস্কার করো, বাবাকে নমস্কার করো। আমি এখানে বাবা মাকে নমস্কার করছি। তো আমার পুজো শেষ হয়ে গেছে। তো এখানে পুজো শেষ হওয়ার পরে আমাদের প্রসাদ দিয়ে দিল। তারপরে মাকে মোমবাতি আগরবাতি ধরালাম। তো মনে মনে যার যার মনের কোনো কিছু থাকে বলার, তো এখানে আমার ভিডিওটা দেখেই তোমরা বলতে পারো। যারা দূরে থাকো তারা দূর থেকে মাকে নমস্কার করো, প্রণাম করো। তো এই দেখো আমাদের মা মানে জাগ্রত শাঁখারি বাজারে কালী মা।